বাইম মাছ কত? বাইম কিন্তু আপনাদের এদিকে ভাইরাল বাইম, ঠিক আছে? কারণ চলে আসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনারা হয়তো থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন আজকের ব্লগটি কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে। তো আশা করি আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হবে। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই ইটনামিটাবন হাওরের উদ্দেশ্যে ঘোরার জন্য, ফ্যামিলির সবাইকে নিয়ে বের হয়ে গেলাম। তো আশা করি ট্যুরটি খুবই এনজয় করবো, আর সেই এনজয় টাইমটা আপনাদের সাথে শেয়ার করবো। এটাই হচ্ছে আমাদের সেই মূল লক্ষ্য। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা সেই ভাইরাল ব্রিজে কিন্তু এসে পড়েছি, যেই ব্রিজে আপনারা সবাই টিকটকে বা ইউটিউবে দেখে থাকেন। এটা হচ্ছে সেই ব্রিজ, আর এখানেই কিন্তু টিকটকাররা সেই টিকটক ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকে। আর এখন যেহেতু বর্ষাকাল, তো আমরা বর্ষাকালে আসছি। চতুর্দিকে দেখতে পাচ্ছেন পানি, আর আবহাওয়াটা কিন্তু আজকে খুবই সুন্দর একটি আবহাওয়া ছিল, মেঘলা আবহাওয়া। তো গাইস, অলরেডি কিন্তু আমাদের যে ঘোরার স্থানগুলো ছিল, যে আমার যে মূল যে লোকেশন ছিল, সেটা কিন্তু আমাদের দেখা বা আমাদের ঘোরার স্থান অলরেডি শেষ, প্রায় আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের যাবার পালা। তো এটাই হচ্ছে সেই ভাইরাল, মানে যে মানে কি বলে জানি, নকশা করা রাস্তা, ঠিক আছে? আর এটাকে কিন্তু এখানে বড় ব্রিজ বলা হয়, যে বড় ব্রিজ। তো আমরা অলরেডি এই যে বড় ব্রিজ আর দেখতেই পাচ্ছেন, মানে যতদূর চোখ যায় ততটুকু কিন্তু সুন্দর অমায়িক পরিবেশ। আমি কি বলবো, আমি তো এই প্রথমবার আসছি, তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা আসবেন। আসলে আপনাদের মন প্রাণ অবশ্যই ভালো হয়ে যাবে আমাদের এই অঞ্চলগুলো দেখে। তো আমার এই ব্লগের অনেক পার্ট আছে। তো আমরা কোথায় নামছি, কোথায় কি করছি, 0 পয়েন্ট থেকে শুরু করে আমাদের এভরিথিং সবকিছু কিন্তু বলা আছে। তো অবশ্যই আপনারা আমাদের ব্লগটা, আমার এই ছোট ছোট ব্লগের পার্টগুলো দেখবেন। আর যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করতে পারেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কি আর বলবো, এই ছিল আজকে আমাদের কাঙ্ক্ষিত স্থান এবং ঘোরার স্থান। তো আমরা ঘুরে আমাদের যেই এখানে আসা পর্যন্ত প্রায় অনেকগুলো টাকা খরচ হয়েছে। তো আমাদের মন প্রাণ সব ভরে গেছে, আমাদের টাকা উসুল হয়ে গেছে অলরেডি। তো আপনারা আসবেন। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা আমাদের জায়গায় চলে আসলাম। তো এখন ভাবতেছি আমরা আমাদের দুপুরের সেই লাঞ্চটা সেরে নেবো, যেহেতু আমরা সকাল থেকে এই পর্যন্ত কোনো কিছু খাওয়া হয়নি, এখনো দুপুরে লাঞ্চ খাওয়ানি। তো তার জন্য আমাদেরকে একটি ভালো হোটেল খুঁজে বের করে আমরা খাবারের জন্য চেষ্টা করতেছি। তো ফাইনালি আমরা একটি হোটেল খুঁজে পেলাম, সেটা হলো দাদা নাতি হোটেল। তো আমরা এখানে ঢুকলাম, তো দেখি এখানে কি কি পাওয়া যায়, চলেন। কি খাইবেন? আপনারা দেখেন চিংড়ি খাইবেন, এটা 100, আর চিংড়ি 150। আপনারা খাইবেন বাইম মাছ কত? বাইম কিন্তু আপনাদের এদিকে ভাইরাল বাইম, ঠিক আছে? ভাইরাল বাইম মাছ, চিংড়ি আর বাইম। আপনি কি দিয়ে খাইবেন? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সেই হোটেলে ঢুকলাম, এবং ঢুকে যে কি কি আইটেম আছে সেই আইটেম গুলো কিন্তু দোকানদার আমাদেরকে দেখিয়েছে। তো আমরা এখান থেকে চয়েস করেছি যে আমরা চিংড়ি নিব, আর হচ্ছে যে আপনার বাইম খাবো। তো এই জন্য আমরা কিন্তু সবাই বসে পড়লাম খাবার জন্য। তো ইতিমধ্যে আমাদের খাবারও দেখতে পাচ্ছেন চলে এসছে। ওয়াও, অসম্ভব সুন্দর। কিন্তু গাইজ, আপনারা যদি অবশ্যই হাওড়ে আসতে চান, ঘুরতে চান, এবং হাওড়ে সেই হোটেলে এসে হাওড়ে সেই ভাইরাল বাইম খেতে চান, তো অবশ্যই কিন্তু চলে আসবেন সেই হাওড়ে। অসম্ভব সুন্দর, দেখেন কত সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, আমরা খাচ্ছি, কেউ কিন্তু নজর দিবেন না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আগে কিন্তু আমরা ভর্তা নিয়েছি, আর এখানকার ভর্তা নাকি খুবই ভালো হয়, তো আমরা শুনেছি। তো ভর্তাটাই আমরা আগে ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। আর আপনারাও আসলে কিন্তু আমাদের মতো আগে কিন্তু ভর্তাটাই ট্রাই করবেন, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো গাইস, ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমাদের মানে যে আমরা সারাদিন ঘুরে ফিরে যতটা টায়ার্ড হওয়ার পর কিন্তু আমরা মানে হোটেলে খাইলাম, দাদা নাতি হোটেলে। খাওয়া দাওয়ার পর আমরা বের হলাম বিল টিল দিয়ে। তো এখন আমরা চলে যাব, এখন আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার উদ্দেশ্য, যেহেতু আমাদের বাড়িটা অনেক দূর।
তো বাড়িতে যেতে যেতে প্রায় সন্ধ্যা রাত 8টা প্রায় 10টা প্লাস বেজে যাবে। তো আমরা এখন সবকিছু তাড়াহুড়া করে করতেছি, খুব দ্রুত আমাদের গাড়ি উঠে পড়তেছি, যেহেতু আমাদের হাতে খুব সময় কম। তো অবশ্যই আপনাদেরকে আর বলার কিছু নেই, আমি প্রতিটা ভিডিওতে বলেছি, আপনারা আসবেন দেখেন। আর এখানে এসে আপনারা যদি ঢাকা থেকে আসেন বা বিভিন্ন শহর থেকে এখানে আসেন, তো আপনারা নিকলি দিয়ে আসবেন। আর যারা আমাদের তারাইল থানা বা করিমগঞ্জ বা আশেপাশের অঞ্চলের মানুষ, তারা কিন্তু বালিকলা দিয়ে আসতে পারেন। তো আমরা বালিকলা দিয়ে আসছি। তো আপনারা কিন্তু বেশি মানে আপনার 100-এর মধ্যে আপনার 60% মানুষই কিন্তু আপনার 50%-এর বেশি অধিক মানুষ কিন্তু আপনার নিকলি দিয়ে আসে, আর বালিকলা দিয়ে মানুষ খুব বেশি আসে, খুব কমই আসে, কারণ আশেপাশে মানুষগুলো শুধু বালিকলা দিয়ে প্রবেশ করে। তো বেশিরভাগই যেহেতু নিকলি ভৈরব দিয়ে আসে, তো আপনারাও নিকলি দিয়ে অষ্টগ্রাম হয়েই আসবেন। তো আসলেই কিন্তু আপনারা নিকলিতেও ভালো ভালো পরিবেশের হোটেল রেস্টুরেন্ট এগুলো পাবেন। তো এগুলো পাবেন, আর এখানেও এসে আপনারা পড়বেন। আর একটা কথা বলে রাখি, এখানে সবকিছু কিন্তু ভাই প্রচুর পরিমাণে দাম, প্রচুর 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 পরিমাণে দাম নিচ্ছে। আপনার গাড়ি ভাড়া যেখানে আপনার 10 টাকা, অন্য অন্য জায়গায় রেগুলার ভাড়া 10 থেকে 20 টাকা, আর এখানে ভাই 50 থেকে 100 টাকা। ভাই 20 টাকা দিলেও এইগুলো ভাড়া প্রচুর বেশি হয়ে যায়, এগুলো কিন্তু 20 টাকা। আর আপনি এই যে হোটেলের খাবার, মাছের ভর্তা থেকে শুরু করে ভাত সম্পূর্ণ কি ভাই মানে দ্বিগুণের থেকে দ্বিগুণে দামে নিচ্ছে। তো আমরা কি করব, আমরা যেহেতু এখানে একদিন ঘুরতে আসছি, মজা করতে আসছি, কিন্তু এখানে টাকার দিকে চাইলে হবে না। পেটে যদি খিদা লাগে, সারাদিন আনন্দ করার পর কিন্তু আপনি কখনোই টাকা চিন্তা করবেন না, আপনাকে খেতে হবে। তো এখানে আপনি 10-5 টাকা 50 টাকা বেশি আপনি এটা কখনো মানে এলাও করবেন না যে থাক কি আর হয়েছে খেয়ে নিবে। তো এটাই হচ্ছে আমাদের। আর পরেও আমাদের খেতে হবে, তাই এত বেশি প্রাইস থাকার পরেও আমরা খেতে হয়, কারণ এটা কি করব, ঘুরতে আসছি, আর ঘুরতে হলে শখের মূল্য লাখ টাকা। তো এটাই। তো তো এটা হচ্ছে আমাদের শেষ ফিনিশিং পার্ট, মানে কি বলবো, আমরা যেখান থেকে শুরু করছিলাম যে বালিকলা থেকে, আমরা সেই বালিকলায় কিন্তু এখন এসে পৌঁছে গেছি। তো দেখতে পারতেছেন বৃষ্টি, কিন্তু আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ। দেখেন আমার আসমানের অবস্থা কিন্তু খুবই খারাপ, আর বৃষ্টি আসতেছে, বৃষ্টির ফোঁটা কিন্তু দেখেন আমার গায়ে কিন্তু পড়তেছে। দেখেন আমার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনার আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো কিছু কিছু দেখতে পাচ্ছেন, দেখেন বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহের বাহিনীতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আমরা যেই অনেকটা দূরে গন্তব্য পৌঁছে গেলাম। তো প্রায় কয়টা মানে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমাদের বাড়ি যাইতে হবে। তো আমাদের মেইন বাড়ি পৌঁছতে প্রায় কিন্তু রাত 8টা থেকে প্রায় 9টা-10টা এরকম বাঁচতে পারে। তো এই হচ্ছে আমাদের ব্লগ, এই হচ্ছে আমাদের আজকের আনন্দ মুহূর্ত আর আমাদের এনজয় টাইম। তো আপনাদের সাথে সবই শেয়ার করলাম। আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর দয়া করে আমার আইডি এবং আমার ইউটিউব চ্যানেলটা যে যেখান থেকে দেখেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই বালিকলা, আমরা কিন্তু সেই বালিকলাতেই নেমে পড়লাম আবারও। তো আজকের মতো আমাদের ব্লগটি এখানেই শেষ, আর এখানেই সমাপ্ত। এখান থেকে আমরা শুরু করেছিলাম আর এখানেই শেষ করলাম। তো অবশ্যই বন্ধুরা, যদি আমাদের ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন।